যুবরাজ, বলো মালা। আচ্ছা আমি সর্বহারা যুবরাজ, আমি কার কাছে যাব, কোথায় যাব, আমি ভেবে পাচ্ছি না যুবরাজ। বলুন এখন আমি কি করব? পিতা, এই নারীর আজ কিছুই নেই। আজ যে সে সর্বহারা, আপনার কাছে আবার অনুরোধ, এই নারীকে চাকরানি হিসাবে প্রাসাদে একটু ঠাঁই দিন পিতা। না না, অসম্ভব। যে নারীর জন্য আমার মান মর্যাদা ধূলিসাৎ করে দিয়েছে, তাকে আমি আশ্রয় দিতে পারি না। রাবণ সেন, আদেশ করুন মহারাজ। এই মুহূর্তে নারীকে দাঁড় ধরে প্রাসাদ থেকে বের করে দাও। আর তুমি যদি প্রতিবাদ করতে চাও, এর প্রতিবাদ তোমাকেও মুখ করতে হবে। নিয়ে যাও রাবণ সেন। না পিতা না, সে যাবে না। যাবে না? না, সে প্রাসাদেই থাকবে, দাসী হয়ে থাকবে। তাহলে যে তোমারও মুখ করতে হবে। পিতা, পুত্র বলে আমি তোমাকে ক্ষমা করবো না। বেশ, তাই যদি হয়, আমি মালার হাত ধরে প্রাসাদ ছেড়ে চলে যাচ্ছি। তবে যাবার পূর্বে পিতা, শেষবারের মতো একটিবার আমাকে প্রণাম করতে দিন।
ঠিক করি না। সামান্য একটা নারীর মোহে পড়ে যুবরাজ আপনাকে পর্যন্ত ছেড়ে চলে গেল। যাক, সবাই চলে যাক। এতটুকু ভেঙে পড়ব না। অন্যের বিচার আমাকে করতে হবে। চলো রাবণ সেন। রইব না আর শেষ হলো। বেশি তোদের মাঝে। জয় শিব শম্ভু, জং রাম, জয় শিব শম্ভু, জয় মা তারা। এই তো নির্জন জায়গা, আমি এখানে বসে ধ্যান করব। এই নির্জনে বসে আমি আমার প্রভুর নাম নেব। জয় শিব শম্ভু, জয় মা তারা, জয় মা তারা। এসো মালা, এই নির্জন জায়গাটায় বসে একটু বিশ্রাম করি গিয়ে। দেখি এখানে কে বসে আছে? আরে পাপিষ্ঠ নরধম, আমার 12 বছরের সাধনা ভঙ্গ করলে আমি তাদেরকে অভিশাপ দেব। অভিশাপ দিও না, আমরা তো বিপদে পড়ি। এই আপনার সাক্ষাৎ পেয়েছি, আপনার কাছে এসেছি, আপনি আপনি আমাদেরকে ক্ষমা করুন। ক্ষমা করে দিন। না, আজ 10 বছর যাবৎ আমি এখানে বসে তপস্যা করছি। তোদের আগমনে আমার তপস্যা ভঙ্গ হয়ে গেছে। আমাদের আগমনে আপনার তপস্যা ভঙ্গ হয়ে গেছে। হ্যাঁ, পাপিষ্ঠ নারী, তুই কি জানিস না নারীর মুখে পড়ে বিধাতার দীক্ষা পর্যন্ত ভুলে যায়। তাই তো আমি স্ত্রী পুত্র ছেড়ে দিয়ে এই নির্জনে বসে আমি আমার ঈশ্বরের নাম জপ করছি। আর তুই কিনা আমার সেই ধ্যান ভঙ্গ করলি। আমি তোকে না বাবা, না,
আপনি ক্ষমা করেন বাবা। ক্ষমা তোরা পাবি না, সরে যা এখান থেকে। শোনো, হাই গো শুনো শুনো সাধু বাবা বাবা, আমাদেরকে একটু দয়া করো বাবা। সবকিছু হারিয়ে আমরা যে আজ বনে বনে ঘুরছি, আজকে রাতটুকু এখানে কাটাতে চাই। তোরা নিশ্চয়ই স্বামী স্ত্রী। না বাবা, মনে মনে জানি ঠিকই, কিন্তু বিয়ের কাজ এখনো সম্পন্ন হয়নি। বুঝেছি, তাহলে তোরা প্রেমের বুঝেছি। তাও বটে। ঠিক আছে, তোরা আমার সাথে। তোদের দুটি হাত আমি এক করে দিই। এবার আমার সাথে। তোদেরকে নিয়ে যাবো ওই ডাকাতের ডাকাতের আড্ডা? ডাকাতের আড্ডা। ভয় পাওয়ার কিছু নেই। সে যেমন দরদি, তেমনি গরিবের বন্ধু। উপবাসীদের মুখে তুলে দেয় অন্ন, বস্ত্রহীন মানুষের দেয় বস্ত্র, আর আশ্রয়হীন মানুষের দেয় আশ্রয়। তাই তোরা সেখানে গেলে কোনো বিপদ থাকবে না। আয়, তোরা আয় আমার সাথে। শ্যামল ভাইয়ের জয়, জয় শ্যামল ভাইয়ের জয়। ভাই সব, আজ আমি ডাকাতি করছি। ওই রাজার ছবি আজ আমি পীড়িত ডাকাত। কিন্তু কেন আমি ডাকাতি করছি? রাজার ওই সূর্য পাহাড় লোকেরা আমাকে ডাকাতে পরিণত করেছে। আজ কাঞ্চননগরের প্রজারা না খেয়ে থাকলেও কাজটা তাদেরকে দিতেই হবে। কিন্তু অত্যাচারী শোষণের চাকা না হয় তাদের কাছে পৃষ্ঠ হয়ে মরতে হতো। কিন্তু কেন এই নির্যাতন আমরা সহ্য করব? আমরা তাই বলছি, রাজার অত্যাচার চোখ বুঝে আর সহ্য করব না। অন্যায়ের বিরুদ্ধে আমরা দাঁড়াবো, তাদেরকে চাবুক কেড়ে নিয়ে। তোমাদেরকে তাই করতে হবে, না হলে যে রাজা আমাদের সকল প্রজারা
আমাকেই মনে থাকতে হবে। তাহলে আমরা কি করব শ্যামল ভাই? ওই রাজার লোকেরা রাজার সদাই করতে এলে একটি প্রজাও যেন এখান থেকে ফিরে না যেতে পারে। প্রয়োজন হলে একটি রাজার লোক যেন এখানে এই কাঞ্চননগর থেকে ফিরে যেতে না পারে, সেই ব্যবস্থাই তোমাদেরকে করতে হবে। তুমি যেভাবে বলবে আমিও তাই করব। বেশ, এবার তোমরা যাও, আর তোমরা আমার উদ্দেশ্যে সকল জনতার মাঝে ঘোষণা করে দেবে। আমরা তাই করব শ্যামল ভাই। জয় শ্যামল ভাইয়ের জয়। দেওয়ান কৌশিক সেন, একদিন তুমি আমার পিঠে চাবুক মেরেছিলে, সেই সেই চাবুকের গাটুকু এখনো আমার পিঠে যন্ত্রণা হয়ে বেঁচে আছে। যতদিন পর্যন্ত আমি সেই চাবুকের গায়ের প্রতিশোধ না নিতে পারি, ততদিন পর্যন্তই এই এই শ্যামলকার প্রাণ কিছুতেই শীতল হবে না, কিছুতেই না। তুমি কি জনদরদি শ্যামলকা? কিন্তু তোমরা? আমরা সর্বহারা পথের ভিখারি। তোমার নাম শুনে তোমার কাছে ছুটে এসেছি একটু আশ্রয়ের জন্য। বলো, আমরা কি আশ্রয় পাবো ভাই? যদি তোমরা রাজার গুপ্তচর না হয়ে থাকো, তাহলে এই শ্যামলকার রাস্তাটা তোমাদের জন্য চিরদিন খোলা থাকবে। ভাইজান, সত্যি ভাইজান। ভাইজান, আমাকে তোরা ভাই, যার নাম শুনলে সবাই ঘৃণায় মুখ ফিরিয়ে নে, আর তোরা আমাকে ভাইজান বলে ডাকে। ভাইজান, সবাই মুখ ফিরিয়ে তাকলেও, ঘৃণায় মুখ ফিরিয়ে নিলেও আমার কাছে তুমি আমার ভাইজানই ভাইজান হয়ে। ঠিক আছে বোন, আজ যখন তুই আমাকে ভাইজান বলে সম্বোধন করলি, তাহলে আজ থেকে তোকে আমি বোনের মর্যাদা দিয়ে আমার বুকে টেনে দিলাম। আর শ্যামল ভাই, দাঁড়িয়ে কেন, দূরে দাঁড়িয়ে কেন, আয় আজ হতে এই শ্যামলকার বুকে আয়। জানিস জানিস তোরা, আমি ছোটবেলা থেকে আমি আমার ভাই বোনের স্নেহ থেকে বঞ্চিত। আজ আজ আমি দস্যু শ্যামলকা হয়েও আমি তোদের ভাই হয়ে বেঁচে থাকতে চাই। হ্যাঁ ভাই। থাকতে চাই। আয় আয় বোন, তোরা আমার সাথে আয়। তাই চলো আয়। ভাইজান। কেন ডেকেছি জানো রাবণ সেন? আজ তোমার সাথে আমার কিছু পরিজনের কথা আছে, তাই তো তোমাকে নির্জনে সব বলবো বলে ডেকেছি। বলুন কি সেই কথা? কথাটা হচ্ছে ওই ওই সিংহাসনে, রাজ সিংহাসন। রাজ সিংহাসন। কথাটা হলো আমাদের বুদ্ধির জুড়ে যখন সব কিছু হচ্ছে, তাহলে আমরা রাজার গোলাম হয়ে থাকবো কেন? নিজের বুদ্ধির জুড়ে ওই সিংহাসনটা আমরা হাত ধরে নিতে হবে। কিন্তু কেমন করে? আমি জানি তোমার বুদ্ধি একটু তীক্ষ্ণ। যুবরাজ যখন মাঝাজ থেকে বের হয়ে গেল,
এবার আমাদের পথ একেবারে পরিষ্কার। অর্থাৎ রাজা সূর্য বাহুকে হত্যা করতে পারলে সিংহাসন আমার যায় কোথায়? এতে আমার লাভ। লাভ লাভ তোমার অনেক, যদি তুমি আমার কথা শোনো। শুধু আমাদের কাজে জয়ী হতে পারি, তোমার ছেলে সুমন খানের সাথে আমার একমাত্র কন্যা বিয়ে দিয়ে তোমাদের সাথে হয়ে যাবে আমাদের বৈবাহিক সম্পর্ক, আর তুমি হবে অর্ধ রাজ্যের মালিক, আর তুমি চালাবে তোমার রাজ্য, আর আমি চালাবো আমার রাজ্য। বলো বলো, তুমি আমার কথা প্রস্তাবে রাজি কিনা? সাব্বাস সাব্বাস রাবণ সেন, সাব্বাস। এবার এসো, দুজনেই কাজে নেমে পড়ি, কিন্তু মনে রাখো রাবণ সেন, জয় আমরা নিশ্চিত হব, নিশ্চিত হব। চমৎকার বুদ্ধি দেওয়ানি, আপনার বুদ্ধি জুড়ে আমি হবই অর্ধ রাজ্যের মালিক। মল্লখা, কোথায় মল্লখা? হুজুর, এই শালা দস্যু সম্রাট গুপ্তচর। বিশ্বাস করুন হুজুর, আমি গুপ্তচর নই, আমি একজন সরল সোজা মানুষ। পথ ভুলে প্রাসাদের পাশে এসে পড়েছি। মিথ্যে কথা, এখনো বল, আসলে তুই কে? হুজুর, আসল কথা না বললে চাপ দিয়ে তোর পিঠে চামড়া তুলে নেব। কোথায় বললো কা? হুজুর হুজুর, চাবুক তো আপনার হাতি রয়েছে হুজুর। ঠিক আছে, আবার তুই যা বললো। তাই যাচ্ছি হুজুর, তাই যাচ্ছি। এখনো সময় আছে, বল তোর আসল পরিচয়। বলছি তো হুজুর, আমি একজন সামান্য প্রজা। আবারও মিথ্যে কথা। তবে যত পারুন চাবুক মারুন, যা সত্য তাই বলছি। এবারও মিথ্যে। এবারও মিথ্যে। চাবুক বন্ধ করুন পিতা। কেন বন্ধ করবো? ওকে আমি চাবুক মারতে দেব না। বলে যাচ্ছে সমর, তুই আমার পুত্র। চলেও পিতার অন্যায় শাসন আমি কিছুতেই মেনে নিতে পারছি না পিতা। তুমি চলে সবাই। না, সে যাবে না। অস্ত্র হাতে থাকতে আপনি তাকে আটকেও রাখতে পারবেন না পিতা। পিতার বিরুদ্ধে যুদ্ধ করতে চাস? প্রয়োজন হলে আমি তাই করবো পিতা। তবু ওদের গায়ে একটু কাঠের আচুর আমি পড়তে দেবো না পিতা। বেশ, আমি তাকে নিতে দেবো না। আপনি তাকে আটকিয়ে রাখতেও পারবেন না। আসুন। সুমন, এখনো বল, তুই আমার বিরুদ্ধে অস্ত্র ধরবি না? জীবন থাকতে শোষকের বর্ষতা স্বীকার করবো না।
রাজত্ব হতে পারে। তবুও তুই আমার আদেশ মানবি না। বলছি তো মানবো না। এই কে আছিস? শোনা ডাকা। আজ আমি তোমার চোখে ডাকাত, আর আমি সাধারণ জনগণের কাছে মানুষ। কি চাও তুমি? আমি চাই আমার অনুচর আর এই সুমন সেনের মুক্তি। যাও, এই মুহূর্তে তুমি এই স্থান ত্যাগ করো। যাও, নইলে আমার এই তরবারি হাতে না। যাও বলছি। মনে পড়ে বন্ধু, সেই দিন তুমি এই দেওয়ানের হাত থেকে আমাকে তুমি রক্ষা করেছিলে। আমি সেই দস্যু শ্যামলকা। তুমি শ্যামলকা? আমি শ্যামলকা। তবে আজ নাই, তোমার সাথে আমার কথা হবে ওই কাঞ্চননগরের সাজনা তলায়। আমার আস্থানায় তুমি চলে এসো বন্ধু, সব তুমি জানতে পারবে। চলি বন্ধু, বিদায়। তুমি কিন্তু চলে এসো। গুড বাই। দিন অত্যাচারের মাত্রাটা দিনে বেড়েই চলেছে। আমাকে আমার সর্বদাই সতর্ক থাকতে হবে, নইলে যে আমার সাধনায় ব্যর্থ হয়ে যাবে। আমি তোমার সাধনাকে ব্যর্থ হতে দেব না সুমন। কি বলতে চাও তুমি? আমি যা বলতে চাই তা কি তুমি শুনবে বন্ধু? তুমি বলো চম্পা, আমি শুনবো। শুনবে? হ্যাঁ বলো। শুনো চুনা